বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক কালিম্পংয়ের 10 মাইলের কাছে ফের ধস। আপনারা দেখছেন সেই ছবি। কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়ক কালিম্পংয়ের 10 মাইলের কাছে ফের ধস। প্রতিনিধি ধনরাজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। धनराज, এখন परिस्थिति ठीक की? अभी तक जो परिस्थिति है पहाड़ का और ये नेशनल हाईवे 10 का जो स्थिति गंभीरपूर्ण है। 12 तारीख जून से लगातार बारिश हो रहा है। यहाँ पर कंटिन्यू एक भी दिन धूप नहीं है पहाड़ में। जो नेशनल हाईवे 10 का पूरा रास्ता कट हो चुका है, लेकिन पीडब्ल्यूडी और कालिम्पोंग डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और नेशनल हाईवे 10 की टीम पूरा कोशिश कर रहा है, बैक साइड ऑफ कटिंग करके रास्ता खोलने की कोशिश कर रहे हैं। लेकिन जो सिक्किम स्टेट में जो ज्यादा बारिश हो रहा है, दार्जिलिंग पहाड़ में, जो उसके कारण रात में दिन में जितना भी काम होता है, रात में और धस जाने के बाद फिर दिन में रास्ता बंद है। लगातार हफ्ता दिन हो गया, अभी भी नेशनल हाईवे 10 बंद है। पूरा ट्रैफिक डाइवर्ट कर दिया है। टूरिस्ट को अभी पहाड़ में थोड़ी दिन के लिए मना कर दिया है, क्योंकि पहाड़ में जो रास्ता है अभी पूरा साइड में ही रास्ता बंद है। जो लाबा का रूट है वो भी मेंटेन के लिए 14 तारीख तक बंद है। और सिलगुड़ी जाने के लिए पूरा रास्ता सिलगुड़ी को मल्ली से डाइवर्ट किया है। नेशनल हाईवे 10 में दिन में जितना भी काम करे, लेकिन रात में जितना भी धस होता है फिर बेकार हो जाता है। বুঝতে পেরেছি ধন্যবাদ, আপাতত অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন কালিম্পংয়ের 10 মাইলের কাছে ফের ধস। যেমনটা ধনরাজ জানালো আমাদের, শিলিগুড়ি যাওয়ার পথে ট্রাফিক ডাইভার্ট করে দেওয়া হচ্ছে অন্য রাস্তা দিয়ে। আসি পরের খবরে। শহরে ফের অগ্নিকাণ্ড। নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকা বিধ্বংসী আগুন। প্রথম আইসক্রিম কারখানায় আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা সহ মোট 7টি কারখানায়। ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন। ভোর 3:30 নাগাদ প্রথম আগুন দেখতে পান কারখানার শ্রমিকরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে কোনো দমকলের আওয়াজ নেই। প্রায় যখন 4:30 বাজে ভোরের বেলা, তখন দমকলের আওয়াজ পাওয়া যায়। তাও এসে সঙ্গে সঙ্গে ওরা কাজ শুরু করেনি ঠিকমতো। জল ছিল না। এখানে ছিল ফ্লিপকার্টের, তারপরে অলিপপ। এটা মেনলি হোসিয়ারি আইটেম ছিল, বেসিক্যালি হোসিয়ারি আইটেম ছিল। আগুনটা পাশের গোডাউন আমুল ছিল, আমুলের শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আগুনটা এখানে স্প্রেড করেছে। বাইরে বেরিয়েছি, সিকিউরিটি যে আমাদের আঙ্কেল থাকে উনি বলছে আগুন লেগে গেছে। বাইরে বেরিয়ে দেখি ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। ফার্স্ট আমুল ফ্যাক্টরি আছে, আমুল ফ্যাক্টরি, হ্যাঁ, আমুলের যে আইসক্রিম। আগুনের খবর আসে পশ্চিম মেদিনীপুর থেকেও। ডেবরাতেও ভয়াবহ আগুন, 3টি দোকান পুড়ে ছাই। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে দমকলের 1টি ইঞ্জিন। আগুন নেভাতে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। কটা বাড়ি জ্বলছে এখন? এখন 4-5টা বাড়ি জ্বলছে। কতক্ষণ হলো আগুন জ্বলছে? এটা ঘন্টা খানিক হলো। দমকল কি এসছে এখনো? এখনো আসেনি। তো লোকজনই কি নেভাচ্ছে আগুন নাকি? লোকজনই জল দিয়ে নিচ্ছে। আসি পরের খবরে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করলেন সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। প্রায় 2 ঘন্টা অমর্ত্য সেনের সঙ্গে তাঁরা আলোচনা করেন। দেশের রাজনীতি, অর্থনীতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বাংলার বাম আন্দোলন নিয়ে নোবেলজয়ীর মত ভবিষ্যতে চলার পথে ভাবনার রসদ দিয়েছে, এমনটাই মত সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের।